অবস্থা? জি ভালো। আমি তো ভালো আছি, কিন্তু তোমার শার্টের এই অবস্থা কেন? তোমার বোটামে কি হয়েছে? আরে আসলে তো আমার শার্টের অবস্থা অনেক খারাপ, খেয়াল করিনি। আরে এটা কি মেয়েদের ম্যাডাম নাকি? মানে তোমাকে না বলছি আমার শার্টের বোতাম ঠিক করতে, করলে না কেন? করলে না আমাকে বসের সামনে অপমান। সরি মেহেদি, আমি বুঝতে পারিনি, সরি। আরে মেহেদি, তুমি এটা কি করলা? তুমি কি তোমার ওয়াইফকে একটা চিমটি দিলা নাকি? না না ম্যাডাম, তেমন কিছু না। না না, ঠিক আছে, আমার খুব ভালো লাগছে এটা দেখে। মেহেদির ম্যাডাম এসব কি বলতেছে? কি বলেন ম্যাডাম? আমি সত্যি বলছি, আমার খুব ভালো লাগে যখন কেউ আমার সামনে তার ওয়াইফের সাথে খারাপ বিহেভ করে। করো না মেহেদি, করো খারাপ বিহেভ। আরে ম্যাডাম এসব কি বলতেছে? জানি তুমি এইভাবে শুনবা না, দাঁড়াও ওর শার্টের আয়ের কয়েকটা বোতাম ছিঁড়ে দেই। আরে আমার শার্টের বোতাম খুলে দিল কেন? কি ব্যাপার? তুমি তো এখন আমার সামনে আরো বিয়ের যুদ্ধ হবে, এই জন্য আমি তোমাকে বলতেছি তুমি ওর মুখে চিমটি মারো, মারো। বাহ, তোমার ওয়াইফ তো খুব ভালোভাবে চিল্লাচিল্লি করতে পারে, কিন্তু তোমার ওয়াইফের অন্যায়টা কি জানো? তোমাকে রাস্তাঘাটে এইভাবে একটা শার্ট পরে নিয়ে আসছে। আর যাই হোক, সত্যি কথা বলতে ও তোমাকে রাস্তাঘাটে অপমান করে যাচ্ছে, ওকে চিমটি না থাপ্পড় দেওয়া উচিত, তাহলে তোমার ওয়াইফ শিক্ষা পাবে। ম্যাডাম আপনি এসব কি বলতেছেন? সত্যি বলতেছি, তোমাকে চিমটি না থাপ্পড় মারো, এখানে আমি দাঁড়া দাঁড়া দেখতে চাই। মেহেদি কি সত্যি আমাকে থাপ্পড় মারবে? কিন্তু বাট ম্যাডাম। দাঁড়াও, আমি বুঝতে পারছি তোমাকে আরো বিয়াজ্জতি করতে হবে। ইচ্ছে করতেছে ওর শার্টটা ছিঁড়ে ফেলি। আরে ম্যাডাম পাগল হয়ে গেল নাকি? আমার শার্টের বোতাম এভাবে কেন খুলতেছে? এখন তো তোমার অর্ধেক শার্টই খুলে গেছে, এখন তোমার ওয়াইফকে থাপ্পড় দেওয়া উচিত, তাই না? তুমি তো রাস্তাঘাটে অপমান ভোট হচ্ছ, ঠিক না? আরে ম্যাডাম, কেন আপনি আমার হাজবেন্ডের সাথে এমন করতেছেন? মেহেদি, তুমি তোমার ওয়াইফের কথা শুনো না, তুমি তোমার ওয়াইফকে থাপ্পড় দাও, তাহলে আমি তোমার 20,000 টাকা স্যালারি বাড়িয়ে দিব। 20,000 টাকা? থামো মেহেদি, তুমি কি পাগল হয়ে গেছো? আরে ম্যাডাম, আপনার তো কচু গাছে ফাঁস নেওয়ার দরকার ছিল। আরে মেয়েটা আমার মুখের উপর কথা বলতেছে। দেখেন ম্যাডাম, আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসারে কেন ঝগড়া লাগাইতেছেন? আপনি কি একটু বিবেকে বাঁচতেছে না? আরে ম্যাডাম, আপনি ওষুধের পাশে দাঁড়াবেন, তা না করে ওষুধের ক্ষতি করতেছেন। আপনি কি কে বস বানাইছে? চুপ থাকো, এখানে আমার কোনো দোষ নাই, সব দোষ তোমার। আর তুমি কি বললা আমি অসহায় নারীদের ক্ষতি করতে চাই? আমি কোনো অসহায় নারীর ক্ষতি করতে চাই না, তোমরা নিজের ক্ষতি নিজেরাই করো। যখন তোমার হাজবেন্ড চিমটি মারতে গেছে তখন তুমি কিছু বললা না, আর যখনই থাপ্পড় মারতে গেছে তখন তোমার মুখ থেকে কথার বলি ফুটে গেছে। সত্যি কথা বলতে তো কিছু মেয়েরা অন্যায়ের প্রতিবাদই করতে পারে না। যখন তোমার হাজবেন্ড থাপ্পড় মারতে আসছে তখন তোমার মুখে কথা ফুটছে, আর যখন চিমটি মারতে আসছে তখন সরি সরি, এই জন্য তো লাইটা পাইছে। আর সব থেকে বড় বিষয়, আমরা মেয়েরা সবকিছু চুপচাপ সহ্য করে নেই। এবার বলো, পুরুষটা কার জন্য সাহস পাইতেছে, আমার জন্য নাকি তোমাদের জন্য? তুমি তোমার নিজের ভুল ধারণা ভাঙো আর নিজের ভিতর থেকে সাহসিকতা জেগে উঠাও। দেখো বোন, এখানে আমার কোনো দোষ নাই, দোষ হয়েছে তোমার নীরবতা। তোমার নীরবতার জন্যই তোমার হাজবেন্ড লাই পাইছে। আর কিছু মেয়ে চুপচাপ থাকার জন্যই তাদের হাজবেন্ড তাদের প্রতি অত্যাচার করতে পারে। আর আমি ওকে উস্কাই দিচ্ছি কিসের জন্য জানো? যাতে তোমার ভিতর থেকে সাহসিকতাটা বেড়ে আসে, আর তুমি যাতে অন্যায়টা চুপচাপ সহ্য না করো। শোনো বোন, একসময় তোমার মতো আমার হাজবেন্ড আমার প্রতি অনেক অত্যাচার করতো, কিন্তু ওর অত্যাচারের প্রতি আমি ওকে সায় দিতাম না, ওর বিরুদ্ধে যায় কথা বলতাম। এই জন্য আজকে আমি বস হয়েছি। এই জন্য তোমাকে বলতেছি, তুমি তোমার হাজবেন্ডকে সায় না দিয়ে তোমার হাজবেন্ডের বিরুদ্ধে যায় কথা বলো, তাহলেই তোমার উপকার হবে। আর না হয়তো তোমাকে সারা জীবন আফসোস করতে হবে। এখন তোমার যা ভালো লাগে তাই করো। মেহেদি শোনো, আজকের পর থেকে তুমি আমার সাথে আর খারাপ ব্যবহার করবে না, বুঝতে পারছো তুমি আমার কথা? আমি তোমার বউ লাগি, কোনো বাজারের মেয়ে না। তুমি আমাকে অতটুকুই সম্মান করবা যতটুকু আমার প্রাপ্য। তোমার তো একটা সাথে বোঝা মিশছে, তাই না? এতে তো তোমার কোনো বড় ক্ষতি হয় নাই। আর তুমি কি না রাস্তাঘাটে আমাকে অপমান করতেছো, তোমার লজ্জা করে না? নেক্সট টাইম আমার সাথে খারাপ ব্যবহার করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝতে পারছো? আমাদের এই সমাজে কিছু নারীরা চুপ থাকে দেখেই তাদের হাজবেন্ডরা লাই পায়। তাই বলছি, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কেউ থাকলে ফলো করতে ভুলবেন না।